আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আমার লাইফের প্রথম ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকে এসেছি। সবাইকে আমার ব্লগ দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি দেখাবো সৌদি আরবের সবচেয়ে বড় এয়ারপোর্ট কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো প্রথমে আমরা বাসা থেকে গাড়ি নিয়ে বাইরেছি, আমি ভাইয়া এমন আমার কাকা সবাই মিলা যাইতেছি এয়ারপোর্ট। আমার আব্বু আসবে দেশ থেকে, তার রিসিভ করার জন্য। অনেকক্ষণ গাড়িতে থাকার পর আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। তো আমরা চলে আসছি এয়ারপোর্টে, আর এটা হলো আরামকোর একটা সাইনবোর্ড, আর উপরে দেখতে পাচ্ছেন আপনারা এয়ারপোর্টের নাম কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দাম্মাম। তারপরে আমরা গাড়ি পার্কিং করার জন্য পার্কিংয়ে চলে আসছি। এটা প্রায় আপনার 10-12 হাজার গাড়ি একসাথে এক ফ্লোরে রাখা যায়, এরকম 3-4টা ফ্লোর আছে এই পার্কিংয়ে। তারপর গাড়ি রেখে আমরা সামনের দিকে যাইতেছি, গাড়ি থেকে নাইমা এয়ারপোর্টের দিকে। পার্কিং থেকে বের হয়ে পার্কিংয়ের উপরে এই মসজিদটা আপনাদের চোখে পড়বে, আর পাশে রাখা আছে ট্যাক্সি স্ট্যান্ড। যাদের ট্যাক্সি বা যাদের গাড়ি নেই, ট্যাক্সি ব্যবহার করতে চাই, এই জায়গা থেকে ট্যাক্সি ব্যবহার করতে পারবে। তারপরে আমরা হাঁটতেছি, এয়ারপোর্টের ভিতরে ঢুকবো। এয়ারপোর্টের ভিতরে আমরা চলে আসছি, ভিতরে ঢুকে হাঁটতেছি আর এদিকে ওদিক দেখতেছি, অনেক সুন্দর দৃশ্য। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের এটা ভিউটা দেখাইতেছি, দেখেন কত সুন্দর সাজানো গোছানো একটা এয়ারপোর্ট। তারপর লিফট দিয়ে এখন নিচে নামবো, তার কারণ আমাদের কাজ যেটা ওটা নিচে। দেখেন কত সুন্দর। তারপর হাঁটলাম একটু, হাইটে উঠে দেখলাম আছে অনেক সুন্দর দেখার মতো একটা দৃশ্য। দেখেন আপনারা চারদিক কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের বাংলাদেশে সচরাচর এরকম দেখা যায় না। এই যে এখানে তাদের বাদশা সবার ছবি লাগানো আছে। তারপর কিছুক্ষণ হাঁটার পরে চোখে পড়লো এই দৃশ্যটা। কারো প্রিয় মানুষকে দিতে চাইলে এই জায়গা থেকে দিতে পারবেন আপনারা, আপনার পছন্দের প্রিয় মানুষকে পছন্দের ফুলটা দিতে পারবেন এই জায়গা থেকে। তারপর সামনের দিকে আগাইতেছি, আর এই জায়গা থেকে আপনার ওই যারা ইমিগ্রেশন করে বাইরে হয়, এই জায়গা থেকে বাইরে সবাই এই জায়গা অপেক্ষা করে। আমাদের আব্বু আসার আগে আমরা চলে আসছি, তাই একটু এয়ারপোর্টটা ঘুরিয়ে দেখতেছি। আর এই যে এই জায়গায় আসলে আপনি সরাসরি বিমান দেখতে পারবেন। এই যে বিমান, সম্ভবত বিমানে সামান বুকিং করতেছে ফ্লাই করার জন্য, না আসছে তা জানি না। এখন আমি ওই জায়গা থাকলে তো জানতে পারতাম, যেহেতু জানি না, দূর থেকে দেখতেছি। আর দূর থেকে বিমান দেখার মজাটাই আলাদা। তো আরও এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে সবাই আমাকে ফলো দিয়ে রাখবেন। তো চলি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এই বলে এখানে শেষ করলাম আজকের ব্লগ।